আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও প্রবাসে যে যেখান থেকে শুনছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আজকে আমরা কথা বলবো জুলাই সনদ ও গণভোটকে নিয়ে। প্রিয় দেশবাসী, জুলাই সনদ, গণভোটের মতো পলিটিক্যাল ইস্যু কোনো কোর্ট ইন্টারফেয়ার করতে পারে না। একাদশ সংশোধনীর মতো পলিটিক্যাল ইস্যুকে বিষয়কে কোর্টে টেনে এনে শেখ হাসিনা ফেসিবাদ কায়েম করেছিল, তা কিন্তু আমাদের সকলেরই জানা আছে। সেই জন্য কোটার মতো নির্বাহী বিষয়কে কোর্টে ঠেলে দিয়েছিল শেখ হাসিনা। তার পরিণতি কিন্তু শেষ রক্ষা হয় নাই, শেষ ভালো হয় নাই। সেজন্য এই কোটা ছিল একটি মীমাংসিত বিষয়। সেই বিষয়কে উনি কোর্টের মধ্যে ঠেলে দিয়েছিল। ঠেলে দেওয়ার পরে কিন্তু ওনার পরিণতি ভালো হয় নাই। গণ অভ্যুত্থান ও জনগণের ভোটের অভিব্যক্তির প্রকাশ নিয়ে কোর্টগিরিও চলবে না। গণ অভ্যুত্থান কিন্তু সংবিধান ছিল না, এবং সংবিধান মেনে কিন্তু এ গণ অভ্যুত্থান হয় নাই। তাই সাবধান, গণভোট নিয়ে তালবাহানা বাংলার জনগণ কিন্তু মানবে না। আপনারা যদি গণভোটের রেজাল্ট, গণভোটের ফলাফল এবং গণভোট ফল নিয়ে বাস্তবায়ন করতে না চান, তা কিন্তু জনগণ মানবে না। জনগণ কিন্তু এই গণভোটের মাধ্যমে রায় দিয়েছে জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য। গণভোটের মাধ্যমে সেই রায় তারা দিয়ে দিয়েছে। সেজন্য তা যদি বাস্তবায়ন না করা হয়, তা যদি কোর্টে ঠেলে দেওয়া হয়, তার পরিণতি ভালো হবে না। বিচারালয় এবং সরকারি দল বিএনপিকে বলছি, জনগণের অভিপ্রায়ের বাইরে যাবেন না। যারা গিয়েছে তাদের পরিণতি কিন্তু ভালো হয় নাই। তাই গণভোটের রায়ের বাইরে যাওয়ার চেষ্টা করবেন না, পরিণতি কিন্তু ভালো হবে না। এখনো সময় আছে, আপনারা জনগণের রায়কে বাস্তবায়ন করুন, জনগণকে সাথে রাখুন, জনগণের রায়কে সাথে রাখুন, জনগণকে বিশ্বাস করুন। তাহলে নিজেরা ভালো থাকবেন, নিজেরা সুন্দর করে দেশ পরিচালনা করতে পারবেন। আর না হয়তো আপনাদের কিন্তু বিপদ সামনে আছে। সেজন্য আপনারা জনগণের রায়কে মেনে নিয়ে দেশ পরিচালনা করার চেষ্টা করুন। গণভোট ফলাফলকে আপনারা মেনে চলুন, জুলাই সনদকে বাস্তবায়ন করুন। তাহলে দেশ ভালো থাকবে, নিজেরা ভালো থাকবেন, আপনারা সুন্দর করে দেশ পরিচালনা করতে পারবেন। অতীতের ফ্যাসিস্টদের মতো যদি আপনারা এই গণভোটের রায়কে মেনে না নেন, গণভোটকে জুলাই সনদ বাস্তবায়ন না করেন, তাহলে কিন্তু অতীতের ফ্যাসিস্টদের মতো আপনাদেরকেও জনগণ ছাড় দিবে না। সেজন্য বলবো, আপনারা এই রায়কে আপনারা বাস্তবায়ন করুন এবং সুন্দর করে দেশ পরিচালনা করুন। সবাইকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার এই কথাগুলি শেষ করতে চাই। আসুন আমরা আমাদের কমেন্টসের মধ্যে লিখে যাব, অবশ্যই সরকারকে এই গণভোট জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য আমরা কমেন্টসে লিখে যাব। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করতে চাই। ফেসবুকে দেখে থাকলে ফলো দিয়ে যাবেন, ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।